হ্যালো, আসসালামু আলাইকুম। এই ক্লাসে আমরা দেখব এইচটিএমএল অ্যাট্রিবিউটস কাকে বলে এবং এইচটিএমএল অ্যাট্রিবিউটস কীভাবে কাজ করে। তো আগেই জেনে নেওয়া ভালো, এইচটিএমএল এর প্রতিটি এলিমেন্টস অথবা ট্যাগ কিন্তু ব্রাউজারকে একটি নির্দেশনা দেয় যে তার ভিতরের থাকা কন্টেন্টটাকে ঠিক কীভাবে প্রদর্শিত করা হবে। এখানে আমরা যদি একটু দেখি, আমরা একটা নতুন ফাইল তৈরি করি। তো আমরা HTML5 এর একটা বেসিক স্ট্রাকচার তৈরি করলাম। এখন এর ভিতরে যদি আমরা HR লিখি, অর্থাৎ আমরা তার আগে এইচ অন ট্যাগটাকে লিখি, দিস ইজ হেডিং। তো আমরা এটাকে একটু শো করি, দেখেন এটা বড় হয়ে দেখাচ্ছে। ঠিক তেমনি যদি আমরা লিখি একটা পি, দিস ইজ প্যারাগ্রাফ, দেখেন এটা ছোট হয়ে আসছে। অর্থাৎ এই দুইটা ট্যাগ কিন্তু ডিফারেন্টভাবে ব্রাউজারকে কিন্তু নির্দেশনা দিচ্ছে যে এই এইচ অন ব্রাউজারকে বলতেছে যে বড় হয়ে দেখাও, পি কিন্তু ব্রাউজারকে বলতেছে এটা ছোট হয়ে দেখাও, অর্থাৎ এটা একটা প্যারাগ্রাফ। ঠিক তেমনি যদি আমি এই দুটোর মাঝে একটা দাগ দিতে চাই, তো হরিজন্টাল লাইন, দেখছেন এই এইচআর কিন্তু ব্রাউজারকে বলতেছে একটা লম্বা লাইন তৈরি করো। ঠিক আছে, আবার অনেক ট্যাগ আছে যারা ব্রাউজারকে যেটা বলে, অনেক ট্যাগ আছে যেটা যে ব্রাউজারকে যেটা বলতেছে সেটার সাথে আরও নতুন কিছু যোগ করে দেওয়ার জন্য অ্যাট্রিবিউটস লিখতে হয়, ওটাকে অ্যাট্রিবিউটস বলে। অর্থাৎ যে ট্যাগটা আমি লিখবো ওই ট্যাগটার সাথে নতুন কিছু যোগ করার জন্য আমরা যে নির্দেশনা দিব ওটাকে অ্যাট্রিবিউটস বলবো। অ্যাট্রিবিউটস সবসময় কিন্তু স্টার্টিং ট্যাগের ভিতরে লিখতে হয়। ওটা আমরা একটু দেখি। আমরা যদি একটা সাপোজ পি ট্যাগের ভিতরে আমরা একটা টাইটেল লিখলাম। দেখেন এটা কিন্তু নতুন কিছু একটা অ্যাড করলাম আমরা এই পি ট্যাগের ভিতরে। অর্থাৎ আমাদের অ্যাট্রিবিউটস কিন্তু সব সময় ট্যাগের স্টার্টিং ট্যাগের ভিতরে লিখতে হবে। অর্থাৎ এটা হচ্ছে এই টাইটেল হচ্ছে পি ট্যাগের অ্যাট্রিবিউটস হিসাবে কাজ করবে। দেখছেন ওখানে মাউস নিলেই দিস ইজ টাইটেল লেখাটা আসতেছে। যেখানে যেটা লিখেছি দিস ইজ টাইটেল, এর উপরে মাউস নেওয়ার সাথে সাথে দিস ইজ টাইটেল এটা আসতেছে। আবার যদি আমি চাই যে একটা হার্ফ, অর্থাৎ একটা আমি লিঙ্ক তৈরি করব, হার্ফ google.com, গো টু গুগল। অর্থাৎ এখানে আমি একটা ট্যাগ তৈরি করেছি, এখানে ক্লিক করলেই কিন্তু গুগলে চলে যাবে। ক্লিক করলাম, ফাইল ওয়াজ নট ফাউন্ড, সরি, এখানে আমি HTTP দিতে হবে অ্যাবসুলেট লিঙ্ক করার জন্য, https google.com, তাহলে কাজ করবে। এটাকে রিফ্রেশ দিই। কি হলো, google.comটা কপি করে নিয়ে যাই। এখন গুগলে চলে গেল। ওখানে একটু লেখার ঘাটতি ছিল, যেমন HTTPS, এখানে এটা দিতে ভুলে গেছিলাম, google.com। এখন কাজ করার কথা, দেখি, হ্যাঁ এখন কাজ করছে। তো যাই হোক, এখন আমরা এর সাথে যদি আরও একটা, আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইট, আমি আমার সাইটটাকে এখানে দেখাইতেছি, আমি চাচ্ছি যে এখানে ক্লিক করলে নতুন আরেকটা ট্যাব ওপেন হবে এবং আমি এখান থেকে যে লিঙ্কটা দিয়েছি ওই লিঙ্কটা ওপেন হবে। তাহলে সেক্ষেত্রে কি আমরা টার্গেট সেট আপ করে দিতে পারি, ওটা একটা অ্যাট্রিবিউটস।
টার্গেট বিলিং, টার্গেট। আচ্ছা, সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে অ্যাট্রিবিউটস, এটাও কিন্তু একটা অ্যাট্রিবিউটস। অ্যাট্রিবিউটস কিন্তু সবসময় প্রথমে কি যেটা প্রপার্টি হয়, আর তারপরে একটা সমান চিহ্ন দিয়ে ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের ভিতরে যেটা লেখা হয় ওটা হচ্ছে ভ্যালু, অর্থাৎ এই প্রপার্টির ভ্যালু এটা। তো যেটা আমি লিখেছি যে এখন বিলিং দিয়েছি এ কারণে যে এটা এখন ওপেন হবে নতুন আরেকটা ট্যাবে। তো আমরা একটু ওপেন করি, এই যে দেখছেন নতুন ট্যাবে চলে গেল। তো এটা হচ্ছে এ ট্যাগ। ঠিক তেমন আমি একটা ইমেজ নিয়েছি এখানে flag.png নামে। তো আমরা ইমেজটাকে একটু লিঙ্ক করি, ইমেজ সার্চ flag.png। আচ্ছা, এখানে একটা জিনিস যে আমি এটা ইমেজটা কিন্তু ওর সাইটে রাখছি বিথায় কিন্তু সরাসরি ইমেজের নামটা লিখতেছি। পরবর্তীতে যখন আমি পাথ বুঝাবো তখন বিষয়টা ক্লিয়ার হবে। তো ঠিক আছে, আমি ইমেজ ট্যাগ লিখলাম, এখন অল ট্যাগ দিব না। ইমেজের অ্যাট্রিবিউটস সার্চের ভিতরে আমি ইমেজের ফাইল নেমটা লিখেছি, অবশ্যই ফাইল এক্সটেনশন দিতে হবে। তো এটা দেখি এখন ফ্ল্যাগটা চলে আসছে, ফ্ল্যাগটার পাশে চলে আসছে। যাই হোক, আমি এখানে একটা যদি বিআর দিয়ে দিই, লাইন ব্রেক করে দিই, তাহলে নিচে চলে আসবে। এই যে নিচে চলে আসলো। তো ফ্ল্যাগটা ওপেন হলো। এখন আমি যদি বলি যে ফ্ল্যাগটা আসলে এর সাথে আরও একটা অ্যাট্রিবিউটস দেবো ওয়াইড, অর্থাৎ ওয়াইড কত হবে 400 পিক্সেল, 400 দিলাম, দেখা যাক ওয়াইড বেড়ে গেল। আচ্ছা, ওয়াইডের সাথে রেশিও করে কিন্তু হাইটও বেড়ে গেল। এখন আমরা চাচ্ছি যে হাইটও আমরা দিয়ে দিব, সেক্ষেত্রে হাইট 200 দিয়ে দিলাম, সেক্ষেত্রে কিন্তু হাইটটা কমে গেল, অর্থাৎ 400 পিক্সেল এখন ওয়াইড আছে, 200 পিক্সেল হাইট আছে। আবার আমরা যদি আরও একটা অ্যাট্রিবিউটস দেই বাংলাদেশ ফ্ল্যাগ, আর কোনো কারণে যদি এই ফাইলটা না পায়, সাপোজ আমি এক্সটেনশনটা চেঞ্জ করে দিই, তাহলে এক্সটেনশন চেঞ্জ করে দিলে আর ফাইলটা পাবে না, অর্থাৎ জেপিইজি ফাইল তো নাই, পেলো না। কিন্তু এই যে সাইটে কিন্তু অল্টারের লেখাটা চলে আসলো, অর্থাৎ এখানে আমার ইমেজ যদি কোনো কারণে মিসিং হয়, আমি কিন্তু অল্টারের লেখাটা থেকে বুঝতে পারবো এখানে কি ছিল। ঠিক আছে, আচ্ছা। তো এই ছিল অ্যাট্রিবিউটসের কাজ। আমি মোটামুটি বোঝানোর চেষ্টা করেছি অ্যাট্রিবিউটস আসলে কীভাবে কাজ করে। তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে এবং আপনাদের প্র্যাকটিস করার সময় যদি কোনো ভুল ত্রুটি হয়, অবশ্যই জিজ্ঞাসা করবেন কমেন্টের মাধ্যমে, আমি আপনাদের প্রতিটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাসের বিষয় হচ্ছে HTML হেডিংস, প্যারাগ্রাফ অ্যান্ড ফরম্যাটিং। পরবর্তী ক্লাসে অনেক ইনফরমেশন থাকবে, অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল দেন টেক কেয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।